আমি জানতে চাইছিলাম যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। তিনি তো ইসলাম গ্রহণ করার পূর্বেও তো অনেক মানে রাগী বা সেখানের পাওয়ারফুল একজন মানুষ ছিলেন। কিন্তু তারপরেও তিনি কেন ইসলাম গ্রহণ করছিলেন? মানে তার কি উদ্দেশ্য ছিল? জান্নাতের উদ্দেশ্য? নাকি দুনিয়ার উদ্দেশ্য? নাকি নারীর উদ্দেশ্য? কোন উদ্দেশ্য ছিল? সেটা তো ভাই আমি বলতে পারবো না। ওমর কি উদ্দেশ্যে মানে করছিল সেটা তো আমার জানা নাই। কিন্তু যতদূর মনে হয় যে জিনিসটা যে হযরত ওমর দেখতেছিল যে এই সময় একটা নতুন একটা হচ্ছে, নতুন একটা ধর্ম যদি এখন সেটা যদি প্রতিষ্ঠিত হইতে পারে, তাহলে তো সেটার জন্য তার জন্য একটা বিরাট লাভ আছে। সে তাহলে প্রথম দিকের মানুষ হিসেবে থাকতে পারবে, সেই ধর্মটার একদম শুরুর দিকের মানুষ হিসেবে থাকতে পারবে, এবং শেষে তার সেই পরিকল্পনাটা সফল হয়েছে, সে দ্বিতীয় খিলাফা হয়েছে। না, আমি যতদূর জানি যে তিনি কোরআনের আয়াত শুইনা তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হইছিল। কিন্তু পথিমধ্যে জানতে পারে যে তার বোন এবং বোনের জামাই ইসলাম গ্রহণ করছে। তো তাদের বাড়িতে গিয়ে আ কিছু কোরআনের আয়াত শুনে তিনি মুসলমান হইছে। এরকম শুনছিলাম। এটা কি সত্যি? হ্যাঁ, এরকম আমিও শুনছি, কিন্তু এই এই ইনফরমেশন গুলো আছে, সিরাত গ্রন্থগুলোর ভিতরে আছে, কিন্তু এগুলোর অথেন্টিসিটি কতটুকু সেই বিষয়ে আমি নিশ্চিত না। আচ্ছা, তিনি ইসলাম গ্রহণের পরে পার্সোনাল লাইফে তিনি কেমন ছিল? যদি কয়েকটা হাদিস বা এরকম কারণ আমি শুনছিলাম যে ইসলাম গ্রহণের পরে তিনি সবসময় ইসলামের পক্ষে ছিলেন এবং তিনি খুব ভালো মানুষে রূপান্তরিত হয়েছিলেন। ভালো মানুষে রূপান্তরিত হয়েছিলেন, এই কথাটার মানে কি ভাই? বুঝলাম না, একটু যদি ব্যাখ্যা করে বলতেন। ভালো মানুষ মানে কি? মানে মনে করেন যে মানে মনে করেন যে মুহাম্মদকে যুদ্ধক্ষেত্রে রাইখা পালায়া যাওয়া, এটা কি ভালো মানুষের লক্ষণ? হ্যাঁ ভাই। এটা আমি জানি এটা আমি ভালো মানুষ আচ্ছা লক্ষণ কিনা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাকে আমি একটা হাদিস দেখাচ্ছি। আপনাকে আমি একটা হাদিস দেখাচ্ছি, সেই হাদিসটা আমরা একটু ভালো দুইজন মিলে পড়ে দেখবো, ঠিক আছে ভাই? ভাই, তুহিন ভাই, নাকি জি, অসুবিধা অবশ্যই, আছে? অবশ্যই। না, না কোনো আচ্ছা আচ্ছা, তাহলে আমরা সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস থেকে আমরা এই হাদিসটা পড়ি। মাগাজি মানে হচ্ছে যুদ্ধ, তাই তো ভাই, নাকি? জি ভাই, কন্টিনিউ করেন। দেখতে পাচ্ছেন? আপনি দেখতে পাচ্ছেন? জি, জি দেখতে পাচ্ছি আমি। আচ্ছা, এই হাদিসটা আমরা একটু পড়বো এখানে। হাদিস নাম্বার হচ্ছে 4322 নম্বর হাদিস। ভাই, আপনি কি একটু পড়বেন, পড়ে শোনাবেন আমাদেরকে? জি, অবশ্যই। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হুনাইন যুদ্ধের দিন আমি দেখলাম যে এক মুসলিম এক মুশরিকের সঙ্গে লড়াই করছে। আচ্ছা আরেক আচ্ছা, ওয়েট মুশরিক ওয়েট ওয়েট ভাই, হুনায়নের যুদ্ধের দিন যে কিছু মানে মুহাম্মদকে রাইখা সাহাবীরা পালা গেছিল, এটা কি আপনি জানেন ভাই? না, আমি এটা জানি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পড়েন তাহলে। আরেক মুশরিক মুসলিম ব্যক্তিটির পেছন থেকে তাকে হত্যা করার জন্য অতিক্রম করছে। তখন আমি তার হাতের উপর আঘাত করে তা কেটে ফেললাম। সে আমাকে ধরে ভীষণ চাপ দিল। এমনকি আমি শঙ্কিত হয়ে পড়লাম। এরপর সে আমাকে ছেড়ে দিল ও দুর্বল হয়ে পড়ল। আমি তাকে আক্রমণ করে হত্যা করলাম। মুসলিমগণ পালাতে লাগলে আমিও তাদের সঙ্গে পালালাম। হঠাৎ লোকের মাঝে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলাম। তাকে ওয়েট বললাম, ওয়েট ওয়েট লোকটা ওয়েট 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 আস্তে 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 আস্তে। এইখানে যে জিনিসটা দেখা যাচ্ছে যে মুসলিমগণ পালাতে লাগলে আমিও তাদের সাথে পালালাম, অর্থাৎ হঠাৎ লোকেদের মাঝে এই যে পালাচ্ছিল, কিছু লোক মুসলিমগণ পালাচ্ছিল, তখন সেও তাদের সাথে পালাচ্ছিল। এই যে হঠাৎ লোকের মাঝে যে ওমরকে দেখলো, সেটা কাদের মধ্যে দেখলো? মুহাম্মদকে রেখে মুসলিমগণ পালায় যাচ্ছিল, সে কি পালাচ্ছিল যারা সেই লোকেদের মাঝে উমরকে দেখলো, নাকি মুহাম্মদের সাথে যে লোকেরা অবস্থান করছিল তাদের মধ্যে উমরকে দেখলো? কাদের মধ্যে দেখলো? লুক বলতে এইখানে ওইরকম স্পেসিফিক ভাবে তো বলা হয় নাই যে মুসলমানদের বা এরকম। এটা আমি আসলে বুঝতে স্পেসিফিক ভাবে পারছি না। আগের লাইনে বলা আছে, এই লাইনে বলা আছে। আচ্ছা, হ্যাঁ, ওইটা বলা আছে, মুসলিমগণ পালাতে লাগলে আমিও তাদের সঙ্গে পালালাম হঠাৎ লোকের মাঝে। এই যে যে যারা পালাচ্ছিল সেই লোকেদের মাঝেই তো তিনি ওমর ইবনে খাত্তাবকে দেখলো, নাকি?
হ্যাঁ যারা মোহাম্মদকে রেখে, মোহাম্মদকে ফালায়া যারা পলায় যাচ্ছিল হুনায়নের যুদ্ধে, মোহাম্মদকে রেখে অনেক মুসলিম পালায় গেছিল। এই জিনিসটা আপনি অন্য জায়গাতে খুঁজে দেখতে পারেন যে মোহাম্মদকে রেখে অনেক সাহাবী পালায় গেছিল, কিন্তু সেখানে বর্ণনাটা নাই যে কারা কারা মোহাম্মদের সাথে ছিল, কারা কারা পালায় গেছিল। সেই বর্ণনাটা নিয়ে একটা ধোঁয়াশা আছে। কিন্তু এই হাদিসটার থেকে পরিষ্কার ভাবে জানা যায় যে যারা পালায় যাচ্ছিল তাদের মধ্যে ছিল একজন হযরত ওমর। মুহাম্মদকে রেখে যে সাহাবীরা পালায় যাচ্ছিল তাদের ভিতরে একজন হচ্ছে হযরত ওমর। এখন পড়েন, পরেরটুকু পড়েন। হঠাৎ লোকের মাঝে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলাম। তাকে বললাম, লোকজনের অবস্থা কি? তিনি বললেন, আল্লাহর যা ইচ্ছা। এরপর লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে এলেন। তখন রাসূলুল্লাহ আচ্ছা আচ্ছা, সাল্লাল্লাহু এই যে দেখেন, আচ্ছা দেখেন, এই যে পুরো ঘটনাটুকু, মুসলিমগণ পালাতে লাগলে আমিও তাদের সাথে পালালাম। এরপরে শেষে হচ্ছে কি আবার এরপর লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এলেন। এই যে পুরো ঘটনাটুকু যখন ঘটতেছে তখন তো এই যে এই লোকটা, যে লোকটা বর্ণনা করতেছে সেই লোকটা তো পলায় যাচ্ছিল, পলাইতে পলাইতে দেখতেছিল যে ওমরও পলাইতেছে। ওমরকে জিজ্ঞেস করলো, ওমর কি, লোকজনের কি অবস্থা? ওমর বললো, আল্লাহর যা ইচ্ছা। এরপরে তারা আবার মুহাম্মদের কাছে ফিরে আসলো, তাই না ভাই? হ্যাঁ তাহলে এই পুরা অংশটুকু পড়ে আপনি কি বুঝতে পারছেন যে ওমর মুহাম্মদকে রেখে পলাইছিল? হ্যাঁ ওইরকমই তো বোঝা যেতেছে। আচ্ছা ঠিক আছে, মানে আপনাদের দ্বিতীয় খলিফা হযরত ওমর নিজের জান নিয়ে মুহাম্মদ, তাদের প্রিয় ব্যক্তি মুহাম্মদকে রাইখা কাফেরদের হাতের কাছে রাইখা পলাতক হয়েছিল নাকি? আচ্ছা ঠিক আছে। এটা একটা আচ্ছা, আরো একটা জিনিস বলি, আরো একটা জিনিস বলি। আপনার এই যে হযরত ওমর মুহাম্মদের শেষ সময়ে যখন মুহাম্মদ মারা যাচ্ছে তখন মুহাম্মদ চিৎকার করে বলতেছিল যে আমাকে একটা কাগজ আর কলম এনে দাও, আমি এখানে এমন কিছু লিখে দিব যাতে তোমরা পরবর্তী সময় পথভ্রষ্ট হবে না। তখন সেই ঘরের ভিতরে উপস্থিত ছিলেন হযরত ওমর। হযরত ওমর বলছে যে আমাদের কাছে কোরআন আছে, আর নবীর কাছে কোনো কাগজ টাগজ আইনা দেওয়ার দরকার নেই। কি না কি লেখা দেয়, এখন তো মানে অসুস্থ লোক, কি না কি উল্টাপাল্টা লেখা দেয়, কোনো কাগজ দেওয়ার দরকার নেই। এই হাদিসটা কি আপনি পড়েছেন ভাই? জি এটা আমি পড়েছি। আচ্ছা, নিশ্চয়ই আপনি সংশয়.com থেকে পড়েছেন নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ আপনাদের সংশয়.com থেকেই পড়েছি। আচ্ছা, খুবই ভালো কথা। এটা হচ্ছে দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে হযরত ওমর যে সাউদা নামক একটা বিবি ছিল হযরত মুহাম্মদের, সেই সাউদা এক মানে রাতের বেলা প্রাকৃতিক কাজ করতে বাইরে যেত। সেই সময়ে আপনার নবী, আপনার যে মানে দ্বিতীয় খলিফা ওমর যে সাউদাকে পিছন পিছন গিয়া টিস করতো এবং তাদেরকে বলতো যে এই তোমরা দেখে ফেলছি, এই সাউদা তুমি তো নবীর বিবি, তোমার আমি কিন্তু দেখে ফেলছি, তুমি এখন মানে রাতের বেলা পায়খানা করতে যাচ্ছে, আমি কিন্তু দেখে ফেলছি তোমারে। এটা যে ওমর বলতো, এই হাদিসটা কি আপনি পড়েছেন? আমি এটা পড়ি নাই, তবে শুনেছিলাম। তো হাদিসটা দেখাইলে আরেকটু ভালো হইতো যদি দেখাইতেন। আচ্ছা ঠিক আছে ভাই, এই মুহূর্তে আমি হাদিসটা এখন দেখাতে পারি, আমার কাছে আছেও, কিন্তু এখন আর আমি আপনাকে দেখাতে যাচ্ছি না। আপনি সংশয়.com এই হাদিসটা একটু খুঁজে নেন, ঠিক আছে? বা hadisbiti.com এ এটা গিয়ে সাউদা লিখে উমর লিখে, অনেকগুলো হাদিস আছে, সাউদা প্লাস উমর, এই দুইটা লিখে আপনি সার্চ করে নিজেই খুঁজে পাবেন। তো ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি সেটা খুঁজে বের করবো। কিন্তু আরেকটা প্রশ্ন হচ্ছে যে না পেলে না পেলে আমাকে আবার পরবর্তীতে এসে বললেন যে এটা আমি খুঁজে পাইনি, আপনি খুঁজে দেন, তখন আমি খুঁজে দিব। তাহলে ভাই আজকে আপনাকে বিদায় জানাই, কারণ আমাদের ব্যাকস্টেজে অনেকে মুমিন ভাইরা যুক্ত হওয়ার জন্য বসে আছে। রিলেটেড ছিল এটা কি করা যাবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তিনি নাকি ওইরকম ভাবে রাজত্ব বা মানে দুনিয়াবি যেগুলা সেগুলা খুব একটা ইউজ করে নাই। তিনি তার সিংহাসন আচ্ছা ছিল। আচ্ছা, বুঝতে পারছি ভাই। আপনি একটু হযরত ওমরের কয়জন উম্মে ওয়ালাদ ছিল সেটা একটু চেক করে, মানে মানে আল বিদায়া ওয়ান নিহা গ্রন্থে হযরত ওমরের শাসনামল যে অংশটুকুতে আছে সেখানে হযরত ওমরের কয়জন উম্মে আওলাদ ছিল, উম্মে ওয়ালাদ ছিল, সেটা একটু বের করে দেখে নেন ভাই। আচ্ছা ঠিক আছে। কোনটা বললেন? হযরত ওমরের কয়জন উম্মে ওয়ালাদ ছিল, এই আল বিদায়া ওয়ান নিহা গ্রন্থে যে ওমরের যে শাসনামল সেই অংশটার ভিতরে পাবেন, সপ্তম খণ্ডে বা অষ্টম খণ্ডে।
আচ্ছা, আপনি বলেন, সংক্ষেপে বললেন এখন আবার ভাই কতজন এটা ছিল? সংশয় ডট কম এ দেয়া আছে, ভাই সংশয় ডট কম এ দেয়া আছে ইসলামে দাসীদের সাথে আচরণ প্রসঙ্গে, সেইখানেও দেয়া আছে। আপনি ভাই যেহেতু আপনি সংশয় ডট কম এ লেখা পড়েনি, এই কারণে আপনাকে বলছি আপনি তাহলে একটু পড়েই দেখেন। ওকে, ঠিক আছে। থ্যাংক ঠিক আছে ভাইয়া, তাহলে ভালো থাকেন, আপনাকে বিদায় জানাই আজকে।